শহীদ আসাদ দিবস আজ। ৬৯-এর আইয়ুব বিরোধী গণ অভ্যুত্থানের এই দিনে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। নতুন প্রজন্মের কাছে অজানা আসাদের ইতিহাস। এছাড়া অযত্নে অবহেলায় পড়ে রয়েছে শিবপুরের ধানুয়া গ্রামে শহীদ আসাদের সমাধি। স্মৃতি সংরক্ষণে সরকারিভাবে দিবসটি পালন, লাইব্রেরি ও জাদুঘর নির্মাণের দাবি পরিবারের। মাহবুবুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ ১৯৪২ সালের ১০ জুন নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়ায় জন্মগ্রহণ করেন। পৈতৃক বাড়ি একই জেলার শিবপুর উপজেলার ধানুয়া গ্রামে। ১৯৬৯ সালের স্বৈরাচারী আইয়ুব বিরোধী গণ আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বুকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। মৃত্যুর পর ধানুয়া গ্রামে শহীদ আসাদকে সমাহিত করা হয়। সংরক্ষণের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে তার সমাধি। শহীদ আসাদের স্মৃতি রক্ষার্থে এবং ১৯৭১ এবং ৬৯-এর গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে সরকারি ভূমিকা, বলিষ্ঠ ভূমিকা খুবই প্রয়োজন। অনেকেই বিভিন্ন সময় বলে থাকে এটার উন্নয়ন করবে, কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আসাদের নামে একটা স্মৃতি বাড়িতে করে দেন, আমি দেখতে যেতাম পারি। ৬৯-এর গণ অভ্যুত্থানের নায়ক শহীদ আসাদের নামে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের এবং বেসরকারি শহীদ আসাদ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, এই দুইটি প্রতিষ্ঠানের বেশিরভাগ শিক্ষার্থী স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা সম্পর্কে জানে না। শহীদ আসাদ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, এই জন্য তার সম্মানার্থে আমরা আসাদ দিবস পালন করে থাকি। উনি বাংলাদেশের একজন গর্বিত সন্তান, আমরা ওনার মতো হতে চাই। শহীদ আসাদের নামে কলেজটি করা হলেও অনেক শিক্ষার্থী জানে না শহীদ আসাদ সম্পর্কে। এ পর্যন্ত আসাদের সমাধি অবহেলিত হয়ে আছে। তার মূল্যায়ন করা হয়নি এবং এই দেশের জনগণের কাছে তার যে আত্মদান, তার যে শাহাদাত বর্ণের গল্প, সেটা তুলে ধরা হয়নি এবং তাকে যথাযোগ্য মর্যাদা তারা দেয়নি। প্রজন্ম আসলে অনেকেই শহীদ আসাদ কি সেটা জানে না। তারা গুলিয়ে ফেলে যে মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন বা ৫২তে শহীদ হয়েছেন, এই জাতীয় কথাবার্তা বলে। আসলে শহীদ আসাদ ৬৯-এর গণ অভ্যুত্থানে, অর্থাৎ ৬৯-এর ২০শে জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হয়। ৬৯-এর গণ অভ্যুত্থানে শহীদ আসাদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারিভাবে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি পরিবার ও সাধারণ মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ।